আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের একটা সহজ পদ্ধতি দেখাবো, যে পদ্ধতিতে ট্রেড করলে আপনি 100% প্রফিটেবল। আর এই পদ্ধতিটা খুব সহজ এবং সবাই বুঝবেন, মনোযোগ সহকারে দেখবেন, তাহলে সবাই প্রফিট করতে পারবেন। এই পদ্ধতিটা হচ্ছে ফার্স্ট আপনার এক দিনের ক্যান্ডেল, ডে ক্যান্ডেল দেখতে হবে এবং সাথে কম্বাইন করতে হবে 15 মিনিটের ক্যান্ডেল। এবং ডে ক্যান্ডেলটা সাধারণত আপনার মার্ক করতে হবে হাই এবং লো। এরপর আপনাদের যাইতে হবে হচ্ছে 15 মিনিটের ক্যান্ডেলে। মার্কেটে আমরা একটু দেখি কিভাবে আমরা অ্যানালাইসিস করব। ফার্স্ট অফ অল এগুলো রিমুভ করে নেই। ফার্স্ট আজকের রিসেন্ট মার্কেটের যে ডে ক্যান্ডেল, এটাই যদি আমরা মার্ক করি, এটা মার্ক করে নিলাম। এরপর আমরা ডাইরেক্ট যাব 15 মিনিটে। 15 মিনিটে যাওয়ার পর আজকের ডে ক্যান্ডেল স্টার্ট হওয়ার পর আজকের ডেটে যে 15 মিনিটের ক্যান্ডেলটা ওপেন হয়েছে সেটা আমাদের দেখতে হবে। আজকের তারিখ হচ্ছে 29 তারিখ। আমাদের 29 তারিখের প্রথম 15 মিনিটের একটা ক্যান্ডেল, এটা আমাদের দেখতে হবে। এখানে আমরা পাইছি একটা গ্রিন ক্যান্ডেল। সো এই গ্রিন ক্যান্ডেল আমরা ফুল মার্ক করে নিব। হাই এবং লো সহকারে আমরা মার্ক করব। ক্লিয়ার করে নেই, দেখতে সুবিধা হবে। দেখেন 15 মিনিটের ক্যান্ডেলটা আমরা কি করলাম, মার্ক করে নিলাম। এখন এই যে পদ্ধতিটা, এটার জন্য রুলস যেটা হচ্ছে 15 মিনিটের ক্যান্ডেল, ডে ক্যান্ডেল থেকে আমাদের সরাসরি আসতে হবে হচ্ছে 15 মিনিটের ক্যান্ডেলে। এরপর 15 মিনিটের ক্যান্ডেলে যে বক্সটা আমি আঁকাইলাম, এই বক্সের ভেতরে যতক্ষণ মার্কেট মুভমেন্ট করবে ততক্ষণ কোনো এন্ট্রি নেওয়া যাবে না। এবং এই 15 মিনিটের ক্যান্ডেল যেটা হয়েছে, এটা যদি রেড ক্যান্ডেল বা গ্রিন ক্যান্ডেল হয়, রেড ক্যান্ডেল হলে হিসাবটা অন্যরকম, যেহেতু এখানে গ্রিন ক্যান্ডেল আজকে আছে, আজকে গ্রিন ক্যান্ডেল দিয়ে আপনাদের দেখাবো। এই বক্সের মধ্যে যতক্ষণ 15 মিনিটের একটা ক্যান্ডেল থাকবে ততক্ষণ কোনো ট্রেড প্লেস করা যাবে না। যখন 15 মিনিটের এই ক্যান্ডেলটা ব্রেক করে এই বক্সের উপরে ব্রেক করবে, তখন আমাদের এন্ট্রি পয়েন্ট। এবং কিভাবে বুঝবো আমরা কোথায় থেকে এন্ট্রি নিব সেটা আমি দেখাই। যদি 15 মিনিটে 15 মিনিটের উপরে ক্লোজ দেয় কোনো 15 মিনিটের ক্যান্ডেল, তাহলে আমাদের সেই ক্যান্ডেলটা মার্ক করতে হবে। আমরা এখানে একটা গ্রিন ক্যান্ডেল মার্ক দেখতে পাচ্ছি। তারপর আমরা যাব 5 মিনিটের ক্যান্ডেলে। 5 মিনিটের ক্যান্ডেলে যাওয়ার পর আমরা কি দেখলাম, এখানে একটা রেড ক্যান্ডেল প্লাস যখন আমাদের ব্রেকটা হয়েছে, ব্রেক হওয়ার আগে আমাদের এখানে কি হয়েছে, একটা বুলিশ ইনগালফিং হয়েছে। তো আমাদের দেখতে হবে এই বক্সটা যখন ব্রেক করবে তখন অবশ্যই একটা ইনগালফিং লাগবে, সেটা 5 মিনিট হোক 3 মিনিট হোক। অর্থাৎ মূল কথা হচ্ছে আপনার ব্রেক হওয়ার পর আমরা ওই ক্যান্ডেলকে ভাঙ্গায়া 5 মিনিট বা 3 মিনিট এখানে যাব, টাইম ফ্রেমে যাব, যাওয়ার পর দেখব ওখানে আমাদের বুলিশ ইনগালফিং হয়েছে কি না। এখানে দেখেন 3 মিনিটের ক্যান্ডেলে আমরা যদি দেখি তাহলে এখানেও একটা বুলিশ ইনগালফিং হয়েছে, অর্থাৎ আপনার ব্রেকআউটটা ভ্যালিড। এই ক্ষেত্রে আমরা কি করব, এন্ট্রি পয়েন্টটা আমাদের কোথায় হবে, আমরা 5 মিনিট দেখব। দেখার পর এখানে আমরা ইনগালফিংটা মার্ক করব। আমাদের ইরেগুলার একটা ইনগালফিং হয়েছে, অর্থাৎ যখন আমাদের মার্কেট এই ব্রেকআউটের পর পরবর্তীতে যখন মার্কেট এই বক্সের সাথে আসবে বা ওভারল্যাপিং এরিয়া, অর্থাৎ মূল কথা ইনগালফিং যে এরিয়া, এই যে ছোট বক্স দেখতেছেন, এই ইনগালফিং এরিয়ার মধ্যে যখন আসবে তখন আমরা এন্ট্রিটা প্লেস করব। এখানে রিপ্লে দেখানো সম্ভব হচ্ছে না কারণ আমার প্রিমিয়াম নেওয়া নাই, এই জন্য আমি দেখাতে পারতেছি না। আর এটার ক্ষেত্রে এসএল হবে আপনাদের এই বক্সের শেষ পর্যায়ে। আর
এসএলটা আরও ছোটো করা যায়, সেটা হচ্ছে এই স্ট্র্যাটেজির সাথে যদি আপনার এসএনআরটা সেট করা যায়, এসএনআরের যে বিষয়গুলো আছে, যে সিস্টেমগুলো আছে, এগুলো যদি আমরা এখানে প্রয়োগ করি তাহলে অবশ্যই আমরা কি পাবো, আরও ভ্যালিড জোন, স্ট্রং জোনটা পেয়ে যাব। এই বক্স পর্যন্ত যদি আমরা এসএল দিই আমাদের 100 পিপস এসএল, এবং সেই ক্ষেত্রে টিপি হচ্ছে হিউজ। টিপির পরিমাণ প্রায় 430 পিপস, 30 পিপস হচ্ছে। আচ্ছা, আমরা যদি প্রিভিয়াস আরও ডে ক্যান্ডেল যেগুলো আছে সেগুলো যদি দেখি, সেই ক্ষেত্রে কি হয় একটু অ্যানালাইসিস করে দেখি। আমরা আবার প্রিভিয়াস ডে, আচ্ছা একটি গ্রিন ক্যান্ডেল দেখলাম, এবার আমরা একটা রেড ক্যান্ডেল দেখব। রেড ক্যান্ডেল মার্ক করে নিলাম। এবার ডাইরেক্ট আমরা আসলাম 15 মিনিটে। এসে এটা আমাদের কি ছিল 23 সেপ্টেম্বর, কিন্তু আমাদের 24 সেপ্টেম্বর এই ডে ক্যান্ডেলটা হয়েছিল। 24 সেপ্টেম্বরের আমাদের 15 মিনিটের ক্যান্ডেলটা দেখতে হবে। এইটা, এই রেড ক্যান্ডেলটা হচ্ছে আমাদের 15 মিনিটে আপনার 24 তারিখের 15 মিনিটের ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা আমরা মার্ক করে নিব ফুললি, একটা বক্স আঁকাই নিব, রিমুভ করে দিলাম। আমাদের এখানের প্রথম রুলস সেইটা হচ্ছে এই 15 মিনিটে রেড ক্যান্ডেল হোক আর গ্রিন ক্যান্ডেল হোক, যেটাই হোক, যদি এই 15 মিনিট ক্যান্ডেলের উপরে কোনো ক্যান্ডেল বডি দ্বারা ক্লোজ হয় তাহলে আমরা বাই এন্ট্রি নিব, তখন আমরা কি নিব, বাই এন্ট্রি নিব। আর যদি এই 15 মিনিটের নিচে, এই বক্সের নিচে কোনো ক্যান্ডেল আপনার বডি দ্বারা ক্লোজ হয়, সেই ক্ষেত্রে আমরা সেল এন্ট্রি নিব। এখানে দেখেন এই জায়গায় এই রেড ক্যান্ডেল দ্বারা কি হয়েছে, আমাদের ক্লোজ হয়েছে, বডি দ্বারা ক্লোজ করছে। এখন আমরা যদি এই 15 মিনিটের ক্যান্ডেলটা মার্ক করে নেই এবং তারপর 5 মিনিটের ক্যান্ডেলে যাই, কই গেল, এটা আমাদের 5 মিনিট। এখানে আমরা কি দেখতে পেলাম, যখন ক্লোজ করছে, ব্রেকআউট করছে, ব্রেকডাউন দিয়ে দিছে, তখন আমাদের এখানে কি হয়েছে একটা দেখেন, বিয়ারিশ ইনগালফিং। আমাদের এখানে একটা কি হয়েছে, বিয়ারিশ ইনগালফিং। যখন এই বক্সে আমাদের মার্কেটটা আসবে তখন আমরা কি করব, সেল নিব। এখানে সেলটা হয়েছে, দেখেন মার্কেট আসছে। এই ক্ষেত্রে আমরা ইনগালফিংয়ের যেটা শেষ, এসএল দেওয়ার ক্ষেত্রে আমরা এখানে 30 পিপস বা 40 পিপস ইউজ করব বেসিক্যালি। এবং এখানে দেখেন কত পিপস দিছে, টোটাল প্রফিট দিছে হচ্ছে আপনার 60 পিপস প্রফিট দেওয়া গেছে। আবার যখন 15 মিনিটে আমরা আসি, একটু রিস্টার্ট করে দেখি 15 মিনিটে এখানে কি হয়েছে। 15 মিনিটে আবার যখন এই মার্কেটটা উপরের দিকে ক্লোজ হয়েছে, এখানে দেখেন 15 মিনিটে উপরে আমাদের কি করছে, এই গ্রিন ক্যান্ডেল দ্বারা কি করছে, ব্রেকআউট হয়েছে। এখন কথা হইলো আমাদের শর্ট টাইম ফ্রেমে যাইতে হবে। এই ক্যান্ডেলটা আমরা মার্ক করে নিলাম। নেওয়ার পর আমরা 5 মিনিটের ক্যান্ডেলে যখন দেখব এখানে কি হয়েছে, দেখি আমরা একটা ইনগালফিং খুঁজব। অবশ্যই ইনগালফিং একটা হতে হবে। দেখেন এখানে যখন ব্রেক হয়েছে, ব্রেক হওয়ার পূর্বে আমাদের এখানে কি হয়েছে, একটা ইনগালফিং হয়েছে। এখন মার্কেট যখন এখানে আসবে, এই ইনগালফিং এরিয়ায়, এই বক্স এরিয়ার মধ্যে যখন আসবে তখন আমরা বাই নিব। এখানে দেখেন লং পজিশন যদি আমরা ক্রিয়েট করি, এটা ছিল 15 মিনিটের একটা ক্যান্ডেল, যেটা আমরা মার্ক করে নিয়েছিলাম ব্রেকআউটে।
আর ব্রেকআউট হওয়ার আগে আমাদের কী হয়েছে, একটা ইনগালফিং, রেগুলার ইনগালফিং হয়েছে। তাহলে আমরা যদি এখানে এন্ট্রি প্লেস করি এবং এসএলটা যদি আমরা এই আপনার বক্সের নিচে অর্থাৎ 30 পিপস বা 40 পিপস ইউজ করে, আমাদের এসএল কিন্তু যাচ্ছে না। সেই ক্ষেত্রে আমাদের এন্ট্রিও নেবে এবং এখানে দেখেন প্রফিটের পরিমাণ দিছে কত, 11.73 টার্গেট, অর্থাৎ হচ্ছে 110 পিপস। আবার এটা কতক্ষণ পর্যন্ত কন্টিনিউ করা যাবে, যতক্ষণ পর্যন্ত না এই 15 মিনিটের আপনার বক্স যেটা করা আছে এইটার নিচে ব্রেকআউট হচ্ছে বা এর ভিতরে আসতেছে, তার আগ মুহূর্ত পর্যন্ত আপনার যতবার ইচ্ছা আপনি ট্রেড প্লেস করতে পারেন। এখানে দেখেন একবার দিয়ে গেছে, আবার ব্রেকআউট হয়েছে, এখান থেকে আবার দিছে, তারপর কি হয়েছে, এখানে ব্রেকডাউন হয়েছে। ব্রেকডাউন হওয়ার পর এই যে এই রেড ক্যান্ডেল দ্বারা কী করছে, ব্রেকডাউন হয়েছে। ব্রেকডাউন হওয়ার পর এখানে 15 মিনিটেই একটা বিয়ারিশ ইনগালফিং হয়েছে। আবার এখানে মার্কেটটা আবার রিটেস্ট করছে, রিটেস্ট করার পর পুনরায় আবার মার্কেট ডাউন 10। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। এই ভিডিওটা একবার যদি বুঝতে না পারেন বারবার দেখেন। এই পদ্ধতিতে আপনারা যদি কাজ করেন 100% প্রফিটেবল, আপনাদের লস হবে না ইনশাল্লাহ।